কেসো মামা কিছুদিন আগে ব্রাজিলের যে অবস্থা ছিল যে ব্রাজিল বিশ্বকাপে চান্স পাবে কিনা সেটা নিয়ে কিন্তু টানাটানি অবস্থা ছিল। তো মামা এইখানে কিন্তু সব থেকে বেশি টল করছে কিন্তু আর্জেন্টিনা, কারণ আর্জেন্টিনা বারবার বলতেছে যে ব্রাজিল এবার চান্স পাবে না। আর আর্জেন্টিনা বারবার চেষ্টা করছে কি করে ব্রাজিল যাতে না চান্স পায়, ব্রাজিলের ম্যাচগুলো হারে, ব্রাজিল যেন বাদ পায় বিশ্বকাপ থেকে, সেই চেষ্টা করছে। কারণ যদি ব্রাজিল বাদ পায় তাহলে কিন্তু তারা কিন্তু টল করতে পারবে। তো এইখানে সব থেকে বড় মেন যে সমস্যা ছিল আমাদের যে ব্রাজিলের যে কোর্স, সেই কোর্সগুলো, কারণ তো মামা তীতে যখন ব্রাজিলে করছিল তখন কিন্তু ব্রাজিলে খুব সুফল অবস্থা গেছে, কারণ ব্রাজিল কিন্তু তখন কিন্তু পুরো ফাটা দিয়েছে। তখন কিন্তু র্যাঙ্কিংয়ে কিন্তু ব্রাজিল টপ ছিল, সবার প্রথম ছিল ব্রাজিল। আর তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিতত। তীতের পরে কিন্তু আসলে কিন্তু দরিবাল জুনিয়র, সে দরিবাল জুনিয়র মাদারবোর্ড আইসা ব্রাজিল টিমটাকে পুরো নাস্তানাবুদ করে দিয়েছে। কারণ ব্রাজিল টিমটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে ব্রাজিলকে দিন যাইতেছে তলা নিতে চলে আসতেছে। তো দরিবাল জুনিয়র প্রথম চেষ্টা করছে কি যে তখন সিনিয়র প্লেয়ার বাদ দিয়ে সে জুনিয়র প্লেয়ার নিয়ে খেলতে চাইতেছে। তো সে যখন বারবার প্রত্যেকবার স্কোরে যখন জুনিয়র প্লেয়ার ডাক দিচ্ছে, কোনো সিনিয়র প্লেয়ার ডাক দিচ্ছে না, তখন কিন্তু ম্যাচগুলো হয় ডোরা হইতেছে আর তা নাহলে হাঁটতেছে, জেতার সংখ্যা কিন্তু হাতে গোনা কয়টা। মামা এই দরিবাল জুনিয়র কিন্তু পুরো ব্রাজিল টিমটাকে পুরো শেষ করে দেওয়ার মতো অবস্থা ছিল। সেখান থেকে কিন্তু পরবর্তীতে কিন্তু তাকে কিন্তু বাদ দিয়েছে। বাদ দেওয়ার পরে ব্রাজিল যে একটা মাল ডাউনলোড করে নিয়ে আসছে সেটা কার্লো আঞ্চলিক থেকে, তাকে নেওয়ার জন্য কিন্তু যেখানে রিয়াল মাদ্রিদ তাকে ছাড়বেই না। তো মামা তারপর অনেক চেষ্টা পায় কিন্তু শেষমেশ কিন্তু কার্লো আঞ্চলিতে কিন্তু ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব আছে। তো মামা ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব থাকার পর সে কিন্তু তার খেলা কিন্তু দেখাই দিচ্ছে। কারণ সে প্রথম ম্যাচটা কিন্তু ড্র করছে, কোনো প্রকার গোল হজম করেনি, এবং দ্বিতীয় ম্যাচটা কিন্তু 1-0 গোলে জয়লাভ করছে, অর্থাৎ এখানেও কিন্তু কোনো প্রকার গোল হজম করতে হয় না। তো মামা সে কিন্তু আইসাই কিন্তু ধামাধাম কিন্তু সে তার খেলা কিন্তু দেখাই দিচ্ছে, কারণ কোনো প্রকার কোনো গোল হজম করতে হয় না। আপনি চিন্তা করেন দুইটা খেলার মধ্যে কোনো প্রকার কোনো গোল হজম করতে হয় না। তো অবশ্যই কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু একটু খারাপ হয়েছিল, সেটা সবাই বলছে। কেন সব থেকে বড় হয়েছিল সে কিন্তু আইসায় কিন্তু সিনিয়র কিছু প্লেয়ার কিন্তু ডাক দিতেছে, সে কিন্তু অবশ্যই জুনিয়রকে কিন্তু সুযোগ দেওয়ার চেষ্টা করছে, এবং পাশাপাশি কিন্তু সিনিয়র দুই একজন কিন্তু ডাক দিচ্ছে, যেমন রিসাল ইসলাম, তারপর ক্যাসিমির, এদেরকে কিন্তু ডাক দিচ্ছে। তো সিনিয়র দুই চারজন প্লেয়ার ডাক দেখার পরে কিন্তু পুরো ব্রাজিল পুরো কিন্তু কাম ব্যাক করা শুরু করছে। তো আমরা আশা করি ব্রাজিলের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু জয়লাভ করবে। আর ব্রাজিলের বর্তমানে অবস্থান কিন্তু আছে 5 নাম্বারে, যেখানে র্যাঙ্কিংয়ে বর্তমানে ব্রাজিল কিন্তু 5 নাম্বার আছে। তো মামা সেই ব্রাজিল 5 নাম্বার থেকে 1 নাম্বার যেতে কিন্তু বেশি সময় লাগবে না। কারণ কার্লো আঞ্চলিক কি জিনিস সেটা রিয়াল মাদ্রিদ ফ্যানরা জানে, সেটা ব্রাজিল ফ্যানরা জানে, সেটা অল বিশ্বের মানুষই জানে। কার্লো আঞ্চলিক ম্যাচ জিতা ছাড়া কোনো কিছুই বোঝে না। আর কার্লো আঞ্চলিক সে চেষ্টা করে সবসময় সিনিয়র প্লেয়ার দিয়ে খেলানো, আর সে চায় সবসময় জন্য ভালো র্যাঙ্কিংয়ে থাকার জন্য, ভালো প্লেয়ার দিয়ে খেলানোর জন্য। তো আশা করি কার্লো আঞ্চলিতে তার কিন্তু খেলা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। তো মামা ব্রাজিল কিন্তু অলরেডি কিন্তু ফিফা বিশ্বকাপে কিন্তু অলরেডি সুযোগ পেয়ে গেছে। গত দিনে কিন্তু ম্যাচটা জিতে কিন্তু ব্রাজিল কিন্তু অলরেডি কিন্তু বিশ্বকাপের টিকিট কিন্তু কনফার্ম করে ফেলাইছে। তো ব্রাজিল কিন্তু এখনো কিন্তু মনে হয় 2টি খেলা আছে। তো এই 2টি খেলায় কিন্তু আমি মনে করি সে কিন্তু নেইমারকে ডাক দেওয়ার সম্ভাবনা আছে, কারণ কিন্তু সে কিন্তু আইসে কিন্তু নেইমারকে ডাক দেয় না, কারণ নেইমারের বর্তমানে শারীরিক ফিটনেস অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা, তার কিন্তু করোনা হচ্ছে, সেটা অনেকেই জানেন। তো এইখানে কিন্তু নেইমারের অবস্থা কিন্তু বর্তমানে ভালো না, যার কারণে সে শুরুতে কিন্তু নেইমারকে ডাক দেয় না। আর আইসায় কিন্তু সে কিন্তু সিনিয়র প্লেয়ার 2-4 জনকে ডাক দেওয়া শুরু করে দিয়েছে। আশা করি নেক্সটে কিন্তু আরও ডাক দেবে, এবং সে কিন্তু নেইমারকে কিন্তু অল্পতেই কিন্তু ডাক দেবে, বা এই পরের ম্যাচে কিন্তু ডাক দেওয়ার সম্ভাবনা আছে নেইমারকে। তো যদি নেইমারকে ডাক দেয় তাহলে কিন্তু মামা ব্রাজিল কিন্তু পুরো টপ লেভেলে চলে আসবে, কিন্তু তখন কিন্তু ব্রাজিলের 5 নাম্বার র্যাঙ্কিংয়ে থাকবে না। তো মামা কার্লো আঞ্চলিতে যখন সিনিয়র প্লেয়ার ডাক দেবে, পাশাপাশি জুনিয়র প্লেয়ার থাকবে, তখন কিন্তু এই ব্রাজিল কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিতে কিন্তু ব্রাজিল কিন্তু আবার টপে চলে আসবে, 1 নাম্বার চলে আসবে, তাদের কিন্তু শীর্ষ স্থানটা কিন্তু আবার ধরে রাখবে। আমার যারা ব্রাজিল ফ্যান আছে, যারা নেইমার ফ্যান আছে, তারা অবশ্যই চিন্তা করে না, কারণ ব্রাজিলের নেইমার কিন্তু খুব অল্পতে কিন্তু দলে ডাক পাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে কারণ কার্লো আঞ্চলিতে শুধুমাত্র ম্যাচ জেতার জন্য চেষ্টা করে। মামা এই কার্লো আঞ্চলিতে আসার কিন্তু আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে তার যে প্লেয়ার, তার যে শীর্ষগুলো রিয়াল মাদ্রিদ শীর্ষগুলো, সেখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এরা কিন্তু অলরেডি ব্রাজিল টিমে কিন্তু আছে। তো মামা সে কিন্তু একটা খেলা দেখা দিয়ে পুরো ফাটাই ফেলা, কিন্তু ব্রাজিল কিন্তু র্যাঙ্কিং কিন্তু 1 নম্বর চলে আসবে, এবং ব্রাজিল বিশ্বকাপে ভালো করে তাদের হেক্সা মিশন কমপ্লিট করবে।